মধ্যপ্রদেশে পুলিশকে রামচরিত মানস পাঠের নিদান। নবনিযুক্ত কনস্টেবলদের ট্রেনিংয়ে বাধ্যতামূলক পাঠ। রাতে ঘুমোতে যাওয়ার আগে পড়তেই হবে রামচরিত মানস। মধ্যপ্রদেশের পুলিশ ট্রেনিং স্কুলে নতুন নিয়ম জারি। এবার থেকে মধ্যপ্রদেশের পুলিশকে রামচরিত মানস পড়ে ঘুমোতে যেতে হবে, এমনই নির্দেশিকা জারি হয়েছে। অর্থাৎ যারা নবনিযুক্ত কনস্টেবল তাদেরকে ট্রেনিংয়ে এই নিয়ম বলে দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক পাঠ করতে হবে রামচরিত মানস। পাঠ করে তারপর তারা ঘুমোতে যেন যান, সেই নির্দেশিকাই দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের পুলিশ ট্রেনিং স্কুলে নতুন নিয়ম জারি। ওয়াসিম আহমেদ রয়েছেন। ওয়াসিম, এই যে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ট্রেনিং স্কুলে, সেখানে যে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে রামচরিত মানস পাঠ, এটাকে পুলিশ মহল কিভাবে দেখছে এবং মধ্যপ্রদেশ সরকারের নির্দেশটাই বা কি? দেখো ঋষিদা, মধ্যপ্রদেশ সরকার, মধ্যপ্রদেশ যে নবিশ পুলিশ আছে, যারা ট্রেনিং নিচ্ছে, যে সমস্ত পুলিশ কর্মী, তাদের জন্য কিন্তু এই নিয়ম চালু করেছে যে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কিন্তু এই রামচরিত মানস পাঠ করতে হবে। কি কারণে না, পুলিশ কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে এখন যারা পুলিশ ট্রেনিং করতে আসছে তাদের মধ্যে অলস ভাবটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তারা দূরে কোথাও যেতে চাইছে না, তারা ঘর কোনো মনোভাব থেকে বের হতে চাইছে না। এই ঘর কোনো মনোভাব থেকে বার করতেই কিন্তু সে রাজ্যের পুলিশের শীর্ষকর্তারা এই নিদান দিয়েছেন যে প্রতি রাতে ঘুমানোর আগে তাদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিন্তু তুলসী গাছে রামচরিত মানস পাঠ করতে বলেছে। মধ্যপ্রদেশ পুলিশ যেটা মনে করছে, মধ্যপ্রদেশ পুলিশ, যে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এই ঘটনা যখন তারা পড়বে তখন পুলিশ কর্মীরা তারা তাদের বাড়ি থেকে দূরে গিয়েও তারা কর্তব্য পালনের ওই বিষয়টা তারা একটা আন্দাজ করতে পারবে যে আমাদের কাজ করা উচিত কিভাবে। এবং এই সপ্তাহ থেকেই কিন্তু এই প্রশিক্ষণ শুরু হচ্ছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। এবং সে রাজ্যের 8টি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ চালু করেছে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে আমরা জানি যে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন মঙ্গল পাণ্ডের একটা কিন্তু আমরা ইতিহাস বইতে পড়েছি যে কার্তুজ যখন মুখে করে কাটা হতো, সেই কার্তুজে তখন গরু এবং শুয়োরের চর্বি মিশ্রণ করা হতো, যাতে প্রমাণ করতে হতো হিন্দু মুসলিম উভয়কে যে তোমরা দেশভক্ত, সেটা প্রমাণ করো। কিন্তু খ্রিস্টানরা যেহেতু দুটোতেই তাদের কোনো সমস্যা নেই, তো তাদের ক্ষেত্রে সেটা সমস্যা হতো না। এবার এখন প্রশ্ন যেটা উঠছে যে তাহলে কি যারা মুসলিম খ্রিস্টান যারা পুলিশ কর্মী আছে তাদেরও কি রামচরিত মানস পড়তে হবে, যেটা রামের মহাকাব্য? কারণ এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে, কেন সবার ক্ষেত্রে কেন এটা প্রযোজ্য হচ্ছে। ধন্যবাদ ওয়াসিম। কথা বলছিলাম প্রতিনিধি ওয়াসিম আহমেদের সঙ্গে। মধ্যপ্রদেশে পুলিশ ট্রেনিং স্কুলে রামচরিত মানস পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে যারা নবিশ পুলিশ অর্থাৎ যারা ট্রেনিং নিচ্ছেন কনস্টেবলের জন্য, নবনিযুক্ত কনস্টেবলদের কিন্তু বাধ্যতামূলক রামচরিত মানস পাঠ করে তারপর শুতে যেতে হবে রাতে, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। জানি ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে